হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সেলিনা নিউ ব্লগ সবাইকে স্বাগতম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিতেছি। তোমরা চাইলে গুঁড়ামরিচ দেখাইতে পারো, আমি গুঁড়ামরিচ দেখাইতে পারি না, তাই আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করি। দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর একটু হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব টমেটো কুচি, আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো একটু ঢাকা দিয়ে দিই, টমেটোটা একটু সিদ্ধ হোক। এখন আমিও ঢাকনাটা তুলে নিয়ে দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। আমি টমেটোটা একটু গলিয়ে নিব, এতো আমার আস্তা খাইতে ভালো লাগে না। তোমরা চাইলে টমেটো না গলায়ও রান্না করতে পারো। আর এই ফাঁকে বলি, আমার নতুন আইডি, তোমরা একটু সাহায্য করবা, একটু সাপোর্ট করবা। আমিও তোমাদের পাশে আছি। বড় ইউজুররা কোনোদিন ছোটো ইউজুর করে সাহায্য করবে না, ছোটরাই ছোটদেরকে সাহায্য করবে। তো সবাই আমার একটু সাপোর্ট করবা। ফলোয়ার কম দিয়ে দিলাম, আগের থেকে মাছ ভাজে রাখছিলাম ওগুলা একটু নাড়ায় চাড়ায় দিতেছিলাম। পিঠিটা লং তাই একটু টেনে দিচ্ছিলাম। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি ঝোল নেব না, তাই আমি অল্প করে পানি দিলাম। তোমরা চাইলে ঝোল খাইতে পারো। এই দেখো আমার ফাইনাল তরকারির লুকটা কি সুন্দর, মাশাআল্লাহ না? দেখো কাঁচামরিচ বাটার তরকারি একদিন হলেও খাইয়ে দেখো, অনেক স্বাদ, অনেক মজা। কালারটাও দেখো কি সুন্দর আসছে। তো আমি সব শেষে বলবো, আমার একটু সাপোর্ট করবো, আমার ফলোয়ার